মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, নদী পার থেকে শয়ে শয়ে ট্রাক্টরে করে মাটি হয়ে যাচ্ছে পাচার। প্রভাবশালীদের মদতেই চলছে হাজার হাজার ট্রলির মাটি পাচার। গভীর রাত থেকেই এই ট্রাক্টরের দাপাদাপি। নদীর পার থেকে মাটি নিয়ে গ্রাম জুড়ে দাপিয়ে বেড়ায় ট্রাক্টর। প্রতিবাদ করলেই হুমকির মুখে পড়তে হচ্ছে গ্রামবাসীদের। এইভাবে মাটি পাচার হতে থাকলে নদী ভাঙনে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে গ্রামবাসীদের আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসীরা। মাটি পাচার ঘিরে হইচই পড়ে গেল মালদার মানিকচক ব্লকের পশ্চিম নারায়ণপুরের লাঠিপেটা এলাকায়। নদীর পার থেকেই মাটি পাচার ঘিরে পাচারকারীদের ভয়ে আতঙ্কিত গ্রামবাসীরা। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তৃণমূল এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে যুক্ত থাকার অভিযোগ তুলতেই মানিকচক জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। প্রতিবাদ করলেই কি বলছে? কেন বলবে? কেউ তো এদের পেছনে আছে। কারা আছে? না তাহলে এভাবে বলবে কেন? কারা যুক্ত এর পেছনে? ওইটা ধরতে পারছি না যে কারা আছে এদের পিছনে, আমরা জানি না। কিন্তু ট্রাক্টর বালাকে বলতে গেলে প্রতিবাদ এইভাবে করছে। কবে থেকে এভাবে মাটি যাচ্ছে? আরে এখান থেকে মোটামুটি 1 সাল থেকে যেটা আগে থেকে বলতে পারবো না, কিন্তু একবার 1.5 মাস থেকে 3টা রাত্রে থেকে চালু হচ্ছে। একইভাবে মাটি একদম কিভাবে চলছে এখান থেকে ওখান পর্যন্ত, একদম 3টা রাত্রে থেকে। কোথায় যাচ্ছে মঞ্জুগুলা? এইভাবে ভেঙে দিয়ে গেল আমাদের ওইদিকে। দেখো সমস্যা এমন আছে না যে আমরা থাকতেই পারবো না। এবার একদম নদী সরে গেল আমাদের। এইভাবে মানে যে কোন একটা বলো এইভাবে প্রতিবাদ করছে। শালা তোরা বলছিস তোরা চামড়া ভেঙে দেবো, এইভাবে আমাদেরকে হুমকি দিচ্ছে। ব্যবস্থা হোক চাইছেন? আমরা এটা আমরা চাইছি যে এইভাবে ব্যবস্থাটা আপনারা করেন, যে কি আমরা কীভাবে থাকবো। কি নাম আপনার? আমার কৃষ্ণ মন্ডল। এটা কোন এলাকা যেখানে মাটি কাটছে? এটা পশ্চিম নারায়ণপুর। এখানে আমাদের মেম্বার থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে এমএলএ প্রশাসন মানে জড়িত আছে সবাই। আমরা এর আগে কমপ্লেন করলাম থানাতে, তারপরে এখানে সবাইকে বলছি, কিন্তু কেউ আর কাজ দিচ্ছে না। কি হচ্ছে এখানে? এখানে মাটি কেটে নিয়ে কারো ভাটায় ফেলছে, কেউ আবার মানে বিক্রি করছে, কখনো মানে কারো প্রপার্টিতে ফেলছে। এমনি না কি কোনো মানে 1-2-4 টলি হয়তো হয়, মানে মাঝখানেক থেকে প্রচুর মাটি টলি নিয়ে যাচ্ছে। মোটামুটি 10,000 থেকে বেশি টলি মাটি চলে গেছে। ওদিকেও আছে, ওদিকে প্রচুর কেটে নদী ভেঙে চলে এসছে প্রচুর কাছে, মানে নদীটা কেটে। তারপরে এদিকেও শুরু করলো, দেখতে পাচ্ছেন ভোর 3টা থেকে চলছে, মানে মাঝখানেক থেকে কেটে আসছে। প্রতিবাদ করেননি আপনারা? আমরা করেছি প্রতিবাদ, কিন্তু গ্রামের সবাই মানে হুমকি দিয়ে দিচ্ছে। কারা কারা যারা হুমকি দিচ্ছে তারা কারা? তাদের নাম তো সেরকম বললে তো আবার অসুবিধা আছে, নাম বলছি না। মানে সিনিয়রগুলো আছে যারা এলাকারই, গ্রামেরই সবাই আছে কয়েকজন। তারা হুমকি দিয়ে দিচ্ছে, বাড়ির গার্জেনকে বলে দিচ্ছে, বাড়ির গার্জেনকে ভয় দেখাচ্ছে কি তোমার ছেলেগুলো যাচ্ছে তো মানে সামনে মাটি কাটার প্রতিবাদ করা যাবে না? না, করা যাবে না। কিছুই একটা করলে প্রতিবাদ করতে দিচ্ছে না, মানে মাফিয়া টাইপের আছে অনেকটাই আছে এখানে, নাম সেরকম বলছি। কি ধরনের সমস্যা হবে এই মাটি কাটার ফলে? এটা মাটি কাটলে তো নদী ওদিক থেকে কেটে চলে এসছে ওদিকে। আর এটাও যেটা আছে আমাদের এই পশ্চিম নারায়ণপুর, একটা স্কুল আছে হাই স্কুল, 5টার মতো প্রাইমারি স্কুল আছে, 3টা নার্সারি স্কুল আছে, সমস্ত বোঝা যাচ্ছে জলের তলে তলিয়ে যাবে। মানে গতিপথ বদল করতে পারে নদী? হ্যাঁ, এর আগেও কেটেছিল, ওদিকে অনেক বড় আছে, যাবেন তো দেখবেন প্রচুর কেটে নদী কাছে চলে এসছে এই মাটি কাটার কারণে? এই মাটি কাটার কারণে প্রচুর গর্ত করে দিয়েছে, ওদিকেও কেটেছিল। প্রশাসন কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না? প্রশাসন কেন নিচ্ছে না সেটা তো আমরা বলতে পারছি না। আমরা বলছি তো গাড়ি আসছে, 1 দিন 2 দিন 4 দিন 2-4 মিনিট থাকছে, আবার কাজটা 2-4 ঘন্টা বন্ধ থাকছে, আবার 2-4 ঘন্টা পরে কাজটা শুরু হয়ে যাচ্ছে আবার। বেশ। হ্যাঁ, এখানে মোটামুটি কয়েকটাই পরিবার আছে যারা এদের সাথে জড়িত, যারা কিছু বললে মানে ভয় দেখিয়ে দেওয়া হচ্ছে। ওই জন্য আমরা মানে সবাই যুব সমাজ সবাই একত্রিত হতেও পারছে না ভয়ে। মাত্র আমরা 10-15 জন এখনও আছে, এবং গ্রাম মানে সাহস হচ্ছে না সামনে আসার, সবাই প্রতিবাদ করতে চাইছে ওই ভয়ে। হুমকি কোথায় যাচ্ছে মাটিগুলো? হ্যাঁ, মাটিগুলো কোথায় যাচ্ছে? মাটিগুলো সম্ভবত নাজিরপুরের দিকে যাচ্ছে এখন, তারপরে কারো ইটের ভাটাতেও যাচ্ছে শুনলাম। তো আমরা তো পিছন করে পারছি না, মানে দেখছি এটা মানিকচক পার হয়ে যাচ্ছে। ভোর থেকে ভোর 3টা-2টা থেকে শুরু হচ্ছে, রাত পর্যন্ত চলছে, প্রায় মাসখানেক থেকে। কি দাবি রাখছেন প্রশাসনের কাছে? প্রশাসনের কাছে দাবি রাখছে যে এগুলো অন্যায় হচ্ছে, এগুলো মানে প্রতিবাদ করতে হবে, না হলে আমাদের সমাজটা যেটা আছে জলের তলায় তলিয়ে দেবো। আমাদের এখানে কয়েক হাজার মানুষের বসবাস, কিন্তু এখানে সবাই তো আর টাকাওয়ালা না, যারা করছে এগুলো টাকাওয়ালার কাজ। কারণ ওরা তো জমি জায়গা শহরে বা আর কোথাও নিয়ে রেখেছে, কিন্তু যদি আমাদের কেটে যায়, মানে আমাদের মতো সাধারণ মানুষ এখানে মানে এটা ভিটা ছাড়া আর অন্য জায়গায় ভিটা নাই, যে মানে মানুষ বসবাস করতে পারবে। এই সরকার সর্বত্রই দুর্নীতি করছে, চুরি ছাড়া, কাটমানি ছাড়া এবং দুর্নীতি ছাড়া কিছু নেই। মাটি চোরদের আগেই বলা হয়েছে, কয়লা চোর গরু চোর তো করছে, মাটি চুরি করে অবৈধভাবে নদীর পাড়ের মাটিগুলো কেটে পুরোটাই বিক্রি করছে। সেই রকমই আজকে মানিকচকের লাঠিপিট্টায়
সেই ট্রাক্টর দিয়ে অবৈধভাবে তৃণমূলের লোকরা জগ সাজেস্ট করে সেই মাটিগুলো কাটা দিয়েছে। গঙ্গা ভাঙন হচ্ছে, একদিকে গঙ্গা ভাঙন রুকার জন্য কোটি কোটি টাকা খরচ করছে, আর একদিকে গঙ্গার পাড়ে সমস্ত মাটি তুলে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ এদেরকে উপযুক্ত ব্যবস্থা না নিয়ে গঙ্গা ভাঙন চলবে, লুটরাজ চলবে, জঙ্গলরাজ চলবে, আর এর উপরে কিছু বলার নেই। এদের প্রশাসন জড়িয়ে আছে, আমাদের বিএলআর অফিস থেকে শুরু করে জেলা অফিস, রাজ্য, সব জায়গায় জড়িয়ে আছে। প্রত্যেক জায়গায় ভাগের টাকাটা চলে যায়। আমরা এটা নিয়ে লিখিত পিটিশন করবো এটা নিয়ে, আর এটা নিয়ে আমরা বড় আন্দোলনে নামবো। কারণ মানিচ গঙ্গা ভাঙন এলাকা, এটাকে রুখতে হবে, আর আমরা মানুষের পাশে আছি, তাদের পাশে 100%। ওইটাই তো বলছি, তৃণমূল ছাড়া, প্রশাসন ছাড়া অবৈধ কাজ করা অসম্ভব। তারা সরকার আছে, সরকারে সাধারণ মানুষের কাজ করে না। কোথায় দুর্নীতি হবে, কোথায় টাকা কামাই হবে, কোথায় লুটরাজ হবে, সেই কাজটা করে। প্রথম কথা হচ্ছে যে অভিযোগ করছে তার অভিযোগটাকে খতিয়ে দেখতে হবে, লিখিত অভিযোগ আছে না ভার্বাল অভিযোগ আছে। তারপরে হচ্ছে দক্ষিণ চণ্ডীপুর সম্পূর্ণ বিজেপি পরিচালিত অঞ্চল, আর যে এলাকা রয়েছে সেখানে সমস্ত গ্রাম পঞ্চায়েত সদস্যগুলো হচ্ছে আপনার পঞ্চায়েত সমিতির সদস্য, প্রত্যেকেই বিজেপির নির্বাচিত। আর আরও একটা কথা, যে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে আর যদি এই ধরনের দুর্নীতি বিজেপির নেতামন্ত্রীরা করছে ওখানকার, লোকাল থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত, তাহলে এটা অবশ্যই খতিয়ে দেখে তার ব্যবস্থা নিতে হবে। আর লাস্ট যেটা কথা, তৃণমূলের যদি এখানে কেউ যুক্ত থাকে বা এই ধরনের কোনো কার্যকলাপ থাকে, তারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কথা নয়, অবৈধভাবে কোনো কাজ এখানে বরদাস্ত করা হবে না। আর সরকারিভাবে যে রুলস রয়েছে, যে নিয়ম রয়েছে, সেই নিয়ম মেনে যে কোনো কাজ করবে সেই ব্যাপারগুলোকে অবশ্যই সম্মতির চোখে দেখা হবে, কিন্তু অন্য কাজকে মান্যতা দেওয়া যাবে না। অবশ্যই যদি এটা আমাদের এই পরিস্থিতি ঘটে, তাহলে তো ভারসাম্য হারাবে এবং কোনো অবৈধ কাজকে আমরা একেবারে কোনো রকমভাবে বরদাস্ত করব না। দলের লোকজনের নামটা বলুক না, ওখানকার যারা বিজেপির নেতৃত্ব বলছে নিজের অঞ্চলে এতগুলো দুর্নীতি করে রেখেছে, আর দুর্নীতির উপরে দুর্নীতি করেছে, সেই রাগ ঢাক করে করে সেই জিনিসগুলোকে মেটাবার চেষ্টা করেছে। দক্ষিণ চণ্ডীপুরে এর আগেও তো অনেকগুলো অভিযোগ উঠেছে, তারা কি করছে না আমরা কি জানি না? সবই তো জানি। দক্ষিণ চণ্ডীপুর বরাবরই বিজেপির বেশ কয়েকবার অঞ্চল চালিয়েছে, আর এতদিন থেকে খেয়ে মোটা হয়ে গেছে। প্রশাসনকে দিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে বিষয়টির পিছনে? অভিযোগ হয়েছে, প্রশাসনিক বিভাগে তদন্ত হয়ে তার নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে।